তাতে বড় মার ফুটবলটার প্রতি কোনো স্বার্থ নেই, স্বার্থ হচ্ছে সেই বাচ্চাগুলোর মুখের আনন্দ। এবং অনেক বৃদ্ধাদেরও আমি বলতে শুনেছি, যখন তারা পাবনা আশ্রম থেকে যখন দেওঘরে এসেছেন, তখন তাদের দুবেলা ঠিক করে খাবার জুটত না, অনেক রকম অভাব অনটনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু তখন পরম পিতার ভোগের পরে যে খাবারগুলো থাকতো সেগুলোকে সব মেখে টেখে বড়মা রেডি করে খুব সযত্নে ডাক ছাড়তেন, কই রে তোরা, তখন সবাই হুড়মুড়িয়ে আসতো, এসে তাদেরকে বড়মা একটা করে দলা হাতে মধ্যে দিতেন এবং সেগুলো তখন সেই ক্ষুধার্ত বাচ্চাগুলো খুব তৃপ্তি সহকারে খেত। এরকম গল্প আমরা বহু শুনেছি। তাহলে এই যে কে ক্ষুধার্ত, কার কী প্রয়োজন, এগুলোকে যিনি সর্বদা পূরণ করেছেন, এটাই তো তার মাতৃরূপের প্রকাশ। তা আমরা যারা আছি মায়েরা, সবার মধ্যে যদি বড়মার এই মাতৃত্বের গুণগুলো এতটুকু যদি প্রকাশ পায়, তাহলে আমরা নিশ্চয়ই বড়মার মনের মতো হয়ে উঠতে পারব। যাই হোক, ঠাকুর বলেছেন অনুষ্ঠানই সব কিছু নয়, আমাদেরকে শুধু অনুষ্ঠান করলে হবে না, আমাদেরকে নিজেদেরকে পূরণ করে চলতে হবে। কিভাবে আমরা পূরণ হতে পারি? যদি আমরা আশেপাশে আমাদের যারা আছেন, যাদেরকে হয়তো আমার পাশেই আছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করি না আপনি কেমন আছেন। আমরা কারোর বিপদ হলে হয়তো এগিয়ে যাই না, এড়িয়ে